হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট বিদ্যা। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমি অনেকদিন বাদে আবার একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হচ্ছে চিকেন কষা। তো সবসময় চিকেন আনা হয় আর ভাবি যে আজকে চিকেন কষা করবো, বাট হয়ে ওঠে না। সেই সময় চিকেনের ওই ঝোলই হয়ে যায় বা কিছু একটা সামথিং হয়ে যায়। বাট আজকে একটু চিকেন কষা করবো ভেবেই ছিলাম। তো পোলাও করেছিলাম, তো পোলাওর সঙ্গে চিকেন কষা করছি। তো এর জন্য আমি কড়াইতে সর্ষের তেল ঢেলে নিয়েছি, ভালো করে গরম করে নিয়েছি আর আলু দিয়ে নিচ্ছি। আলুটা কিন্তু একটু বেশিই দিয়ে নিচ্ছি, কারণ আমরা প্রত্যেকেই হয়তো বাঙালিরা আলু প্রেমী। তো চিকেন হোক মটন হোক যাই হোক, তাতে আলুটা একটু বেশি করে দিয়ে রাখি, খেতে বেশ ভালোই লাগে। তো এটা আমি ভালো করে ভেজে নেব। নুন হলুদ দিয়ে নিলাম। খুব সিম্পলভাবেই করছি, ঘরোয়াভাবে, সিম্পলভাবে করছি, খুব অল্প মশলা অল্প জিনিস দিয়েই। তো আজকে একটু ভেবেইছি একটু রিচ টাইপের করব। তো আলুগুলো দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আলুগুলো এবার তুলে নেব আমি। চিকেন কষা খেতে কে কে খুব ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। আশা করছি অনেকেই ভালোবাসেন চিকেন কষা খেতে। তো আমি প্রথমেই বললাম আজকে একটু রিচ করব, যে কারণে তেলটা প্রথমেই খুব একটু বেশি দিয়েছি, এই কারণেই রিচ করব বলে। তো ফোড়নে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে নিয়েছি। আর আমি না ফোড়নটা প্রথম যেটা দিই সেটা বাঁ হাত দিয়ে দিই, কারণ শুনেছি আমি যে বাঁ হাত দিয়ে দিলে নাকি রান্না ভালো হয়, টেস্ট হয়। তো যাই হোক, সেটা মেনটেন করে করি, মাঝে মধ্যে মনে থাকে না। তো এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু বেশি করেই দিলাম, যেহেতু বললাম একটু রিচ করব, তো সেক্ষেত্রে পেঁয়াজের পরিমাণ আর অন্যান্য মশলাপাতির পরিমাণও তুলনামূলক আন্দাজ অনুযায়ী একটু বেশি করছি, যাতে একটু রিচ টাইপের ভাইব আসে। আর একটু পেঁয়াজ দিয়ে নিলাম, মনে হচ্ছিল যে কম হবে, একটু কষাতে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকলে বেশ ভালো লাগে। তো রান্নাটা খুব সিম্পলি আমি করব কমপ্লিট। এবার আমি রসুন বাটা দিয়ে নিলাম। তো চিকেনের কিন্তু কম বেশি সবাই জানেন, আর একটু টমেটো দিয়ে নিলাম। তো কম বেশি কিন্তু সবাই জানেন আপনারা বন্ধুরা, একটু রসুনটা একটু চিকেনে বেশি লাগে, যেটা খেতে বেশ ভালো একটা ফ্লেভার দেয়, বেশ ভালো লাগে। তো আদা বাটা দিয়ে নিলাম। আদা বাটার পরিমাণটা রসুনের কিন্তু থেকে হাফ থাকবে। তো ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর এমনিতেও যে কোনো রান্নায় কষানোতেই সবচেয়ে বেশি টেস্ট হয়, যতক্ষণ টাইম ধরে কষাতে পারবেন তত ভালো, চিকেনের ক্ষেত্রেও তাই। এবার আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, কোনো রকম ম্যারিনেশন করিনি, জাস্ট ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ওই পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছিলো তো পেঁয়াজের সঙ্গে আর আদা রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি একে একে এর মধ্যে মশলা দেবো। একটু অন্যরকমভাবে আমি করছি, সিম্পল বাট একটু অন্যরকমভাবে করছি। এবার একটু নুন দিয়ে নেব, যাতে চিকেনটার মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যায়। তবে হলুদ দিয়ে নিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে নিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, ভালো করে কিন্তু কষাতে হবে। কষা চিকেন ঠিকই, তবে কষানোর ওপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার রান্নাটা ঠিক কতটা টেস্টি হবে। এবার আমি এখানে লাল মির্চি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আর ধনে গুঁড়ো দিয়ে নিলাম। ধনে গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করি, কারণ ধনে গুঁড়োতে খুব সুন্দর একটা টেস্ট আসে। যারা রান্নায় ধনে গুঁড়ো অনেকে ব্যবহার করে না আমি দেখেছি, তো তারাও আমি তাদের সাজেস্ট করব ধনে গুঁড়োটা অবশ্যই ব্যবহার করবেন, দেখবেন যে কোনো সাধারণ রান্নায় অসাধারণ হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে নিচ্ছি। যেহেতু এটা কষা চিকেন করবো, চিকেন হতেও টাইম লাগবে না, আর আলুগুলোও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা আমি দিলাম। হ্যাঁ, অনেকে এবার বলতে পারেন লঙ্কার পরিমাণ এত কম। আর একটু লেবু দিয়ে নিচ্ছি, হাফ লেবু। ওই যে বললাম একটু অন্যরকম, সিম্পল, তার মধ্যে একটু হাটকে চেষ্টা করছি আর কি, একটু অন্যরকম টেস্ট আনার। সবসময় একরকম খেতে যা হয়। তো যেটা বলছিলাম, লঙ্কাটা অনেকেই বলতে পারেন দুটো দিলাম কেন, কারণ আমাদের বাড়িতে সেরকমভাবে কেউ একটা ঝাল খায় না। আমরা নিজেরাও খাই না সেরকম একটা ঝাল, তো তাই আমি অল্পই লঙ্কা দিলাম। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ অনুসারে দেবেন। এবার আমি এর মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা সবাই লাস্টে দেয়, বাট এইটাই বললাম যে টেস্টটা টোটালি একটু ডিফারেন্ট হবে।
কষার মধ্যেও খুব অদ্ভুত, খুব সুন্দর টেস্ট হবে। আপনারা এই রেসিপিটা একবার ঘরে করে দেখবেন এরকমভাবে, মানে এইরকমভাবেই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, একটা কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুন নতুন ভিডিও, নতুনভাবে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে। তো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বন্ধুরা, এটা অনেকক্ষণই। আবার একটু নাড়িয়ে নিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিতে হবে। আর ঝালটা কিন্তু বন্ধুরা আপনারা আপনাদের মতন দেবেন। ঝাল নুন এই পরিমাণটা কিন্তু ঠিক বলা যায় না, কারণ যে যেরকম টেস্টে খান, মানে ঝালটা নুনটা মিষ্টিটা, তো সেরকমই কিন্তু আপনারা দিয়ে নেবেন। ওটা আপনাদের মানে পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। আমি যেমন লঙ্কাটা সত্যি কম দিয়েছি, কারণ আমাদের বাড়িতে লঙ্কা প্রত্যেকে কম খায়, তাই আমি মানে ঝালটা কম খায়, তাই আমি লঙ্কাটা কম দিয়েছি। আবার আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নিলাম, যাতে ভালো করে সিদ্ধটা হয়ে যায়। মাংসটা সেভাবে একটা জল ছাড়েনি, তাই নাহলে জল ছাড়লে আমি হয়তো জলটাও দিতাম না। জলটা ছাড়েনি বলে আমাকে জলটা একটুখানি দিতে হয়েছে। আবারও ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখুন মাংসটা অলমোস্ট আমার হয়েই এসছে। খুব সিম্পলভাবেই আমি মাংসটা কমপ্লিট করছি। এর মধ্যে আলাদা বলতে হচ্ছে শুধুই ওই লেবুটা আর গরম মশলাটা আগে দিয়ে দেওয়া, এই দুটো জিনিস আমি এর মধ্যে একটু অন্যরকমভাবে দেওয়ার চেষ্টা করেছি। তার মানে ওইটুকুনি লেবু দেওয়া মানে এটা না যে টক ফ্লেভার আসবে, মানে খুব সুন্দর একটা টেস্ট আসবে। তো আমাদের রেসিপিটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এটা পোলাওয়ের সঙ্গে সার্ভ করব, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল জাস্ট বিদ্যাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা ছোট্ট সাবস্ক্রাইব কিন্তু আমাকে উৎসাহ দেবে নতুনত্ব ভিডিও, নতুনত্ব রেসিপি শেয়ার করার। ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।